কারো হাতে ঝাড়ু, কারো হাতে ব্রাশ বা ডাস্টার। এদের কেউ পরিষ্কার করছে লাইট, কেউ বা আবার ফ্যান। তবে এরা কেউই নিজস্ব বাসাবাড়ি পরিষ্কার করছেন না। এই যুবকদের হাতের স্পর্শে এখন পরিষ্কার হচ্ছে আল্লাহ তাআলার ঘর, পবিত্র মসজিদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হাজীপাড়ায় মসজিদ পরিষ্কারের এমন উদ্যোগ নিয়েছে অত্র এলাকার কিছু যুবকরা। এদিকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুরব্বী সমাজ। যুব সমাজ মূল উদ্যোগটা কিন্তু আমরা সহযোগিতা করতেছি। আচ্ছা, আমাদের এখানে যুব সমাজ সবসময় যে কোনো ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে, সমাজের যে কোনো ব্যাপারে আমরা ডাকলে যুব সমাজ সবসময় আসে। কারণ যুব সমাজ সবটা কিন্তু আমরা পাইতে হঠাৎ করে এই মসজিদ পরিষ্কার নিয়ে মানে আমরা প্রতি বছর করি আসলে জিনিসটা, প্রতি বছর করে মসজিদটা কিন্তু আমরা প্রতি বছর পরিষ্কার করি। আমরা একবার এরা নিজের তো উদ্যোগ নিয়ে সবাই করে, আমরা সবাই একসাথে থাকি, আমরা যদি একসাথে করি মসজিদটা পরিষ্কার হয়ে যায়। ধর্মীয় প্রতিষ্ঠান আল্লাহকে সবসময় টাকা হয়ে গেল, বাকি তো জীবন তার পিছনে আল্লাহ তার পিছনে দিলেন। বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদের বৃহত্তর এলাকা হাজীপাড়া, আর এখানে এটি একমাত্র জুমা পড়ার মসজিদ। মসজিদের নাম হাজীপাড়া সুন্নিয়া জামে মসজিদ। এদিকে শুক্রবার 14 মার্চ রাতে অত্র এলাকার প্রায় 50 জন যুবক হাজীপাড়া সুন্নিয়া জামে মসজিদ পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করেছে। জানা যায় এই মানবিক কাজ পরিচালনা করতে তাদের সময় লাগে প্রায় 2 ঘন্টা। তবে পর্যায়ক্রমে পুরো মসজিদ পরিষ্কারে আরও কিছু সময় লাগবে বলে জানান এই যুবকরা। প্রত্যেকদিন নামাজ পড়তেছি, সবাই এলাকা সবাই একসাথে মিলেমিশে থাকি, প্রতিদিন আমরা খেলাধুলা করি। হঠাৎ করে খেলাধুলার মাঝখানে মনে হলো যদি মসজিদটা পরিষ্কার করলে ভালো হয় সবার জন্য, এলাকার জন্য। ওই কারণে হঠাৎ উদ্যোগ নিয়ে আমরা খেলা বন্ধ করে সবাই আসছি একতা হয়ে মসজিদ পরিষ্কার করার জন্য। আচ্ছা, এইটা মানে যুব সমাজকে কি মেসেজ দিতে যাচ্ছে? যুব সমাজকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা যুব সমাজকে বলতে চাচ্ছি, যদি নিজ নিজ মন থেকে চাইলে সব কিছু সম্ভব করা যায়। এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, এরকম ভালো কাজ যদি না করে মানুষ আরও খারাপ দিকে চলে যাবে। আমাদের দিকে দেখে হলে মানুষ কিছু শিখতে পারবে, জানি না কত শিখতে পারবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমরা যেভাবে পরিষ্কার করতেছি আগিয়ে যাবো, যদি আমরা আরও সুন্দরভাবে পরিষ্কার করতে পারি। সমাধান যুব সমাজই করবে, পরবর্তী প্রজন্ম যাতে এখান থেকে শিখতে পারে, এটাই হচ্ছে আমার কাজ। এটা কাজ করতে অবশ্যই ভালো লাগার বিষয়। মসজিদের খাদেম জানান তারা নিজস্ব উদ্যোগেই মসজিদ পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছে। আপনি তো এই মসজিদে মহাজন নাকি? আজকে যে যুব সমাজ, এলাকার যুব সমাজে মসজিদ পরিষ্কার করতেছে, এটা আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। আর এই যে রমজান মাসে এই এলাকা মসজিদে পরিষ্কার করতেছে, আপনার এটার মধ্যে আদার্স ইউনিয়নের দেশের ইউনিয়নের যুব সমাজ কি মেসেজ দিতে যাচ্ছে? আমি আসলে এখানে অনেক দিন ধরে আছি, আজকে 3-4 বছর ধরে এখানে আছি। আলহামদুলিল্লাহ গোটা এই এলাকার যুবকদের উদ্যোগটা আমার খুব ভালো লাগছে এবং আমি ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি পরিষ্কার করি এভাবে, ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে এলাকার বাইরে যদি এভাবে উদ্যোগ নিয়ে মসজিদ সাফাই করে পরিষ্কার করে, এটা একটা ভালো কাজ। আসলে এরকম কাজ প্রত্যেকটা এলাকায় যেন হয়, আমরা সবাই উদ্যোগ নিলে ফল ইনশাআল্লাহ। কথিত আছে হাজীপাড়া সুন্নিয়া জামে মসজিদটির বয়স প্রায় 100 বছরেরও উপরে। আর এই মসজিদ প্রাঙ্গণে একে একে প্রায় 3টি কবরস্থান রয়েছে, যা অত্র এলাকার আর কোনো মসজিদে থাকতে দেখা যায় না।